এই ইউসুফ জুলেখার পর্ব যত এগোচ্ছে তত ইন্টারেস্টিং হচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউসুফ তো বড় হয়ে গেছে, অ্যান্ড এখন যে জুলেখা, তো সে একদম প্রেমে পড়েছে ইউসুফের, অ্যান্ড পুরো সে এখন পুরো থাকতে পারছে না, অ্যান্ড তার মন খুব বিচলিত। এবং সে মানে এত বিদ্বেষ, মানে একটা কি হয় না যে মানে প্রেমের ভালোবাসা সেটা সম্পূর্ণ না হলে একটা যেরকম বিদ্বেষ তৈরি হয় মানুষের মধ্যে, তেমনি জুলেখার মধ্যে একটা বিদ্বেষ তৈরি হচ্ছে। হয় আমি নিজেকে দূরে সরিয়ে নেব, বা আমি ইউসুফকে শেষ করে দেবো, এরকম টাইপেরও তার মাথায় চিন্তা আসছে। কিন্তু সে প্রকৃতপক্ষে আবার ইউসুফকে ভালোবাসে, সে সেটাও কিন্তু করতেও চায় না। তো এরকম একটা দ্বন্দ্বের মধ্যে কিন্তু দেখলাম যে সে চলছে। সে একটা জায়গাতে বেড়াতে গিয়েছিল নীল নদীর ধারে, কিন্তু সেখানে সে টিকতে পারলো না, সেখানে সে চলে এলো ফেরত। তো খুবই ইন্টারেস্টিং দেখার। আর এখন ইউসুফকেও একটু বিচলিত দেখালো, যে তিনি বললেন যে একটা জায়গাতে যে তিনি তার খোদার সাথে যে কানেকশান সেটা তিনি এখন ফিল করতে পারছেন না, বা তিনি কোনো না স্বপ্নে কোনো নির্দেশ পাচ্ছেন, না কোনো এমনি কোনো কানেকশন করতে পারছেন। তো তিনিও একটা মানে একটু অসহায় ফিল করছেন, যেটা এখানে দেখা গেল। আসলে এটাও হতে পারে যে খোদা হয়তো ইউসুফকে কোনোভাবে হয়তো টেস্ট করছে, কোনো একটা তাকে একটা কোনো প্রতিকূলতা একটা মুভমেন্টের মধ্যে ফেলে দেখার চেষ্টা করছে যে সে কি করে। তো সেখানে সে তার বাবার কথাও স্মরণ করলো, যে যদি আমার বাবা ইয়াকুব থাকতেন তাহলে হয়তো এখানে আমরা কিছু একটা করতে পারতাম, বা তিনি খুব সহজে এই রাস্তা দেখিয়ে দিতে পারতেন। তো জানি না, এবার হয়তো আমরা দেখতে পারবো যে ইউসুফ তার বাবার সাথে দেখা করবে, কি হয়তো দেখা হতে পারে, এরকমও কিন্তু কিছু একটা হতে পারে। তো তোমার কেমন লাগলো? হ্যাঁ, আমারও দেখে খুব ভালো লাগলো। এখানে আমরা দেখতে পেলাম যে ইউসুফ তো বড় হয়ে গেছে, এরপর ইউসুফের সৌন্দর্যে সব মেয়েরা মুগ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ইউসুফ কারোর দিকে তাকায়নি। আর এখানে রাজপ্রাসাদের মধ্যে জুলেখার আবার সে ইউসুফের প্রেমে পড়ে গেছে, ইউসুফকে না দেখলে আর থাকতে পারছে না। তার মানে নির্নদও ইউসুফের মানে কাছে কিছুই নয়, ইউসুফের থেকে কিছুই নয়, সে নির্নদ গেছে, কিন্তু তার কিছুতেই মন টিকছে না। সে ইউসুফকে যতক্ষণ না দেখতে পাচ্ছে প্রচুর বিচলিত হয়ে উঠছে, কিন্তু সে চাইছে যে দূরে সরে যেতে, কিন্তু সেটাও পাচ্ছে না, আবার তাকে ছাড়াও পাচ্ছে না। মানে সে এখন একটা দ্বন্দ্বের মধ্যে আছে। আর ইউসুফও খানিকটা বুঝতে পারছে, জুলেখা এত বারবার ডাকছে তাই জন্য বুঝতে পারছে যে কিছু একটা মানে ব্যাপার ঘটেছে। আর এদিকে আবার ইউসুফ সে খোদাকে দেখতে পাচ্ছে না। আগে যে খোদা বারবার আসতেন তাকে দেখা দিতেন, আগে একটা সূত্র বলতেন যে তোমার এই টাইমটা এতদিন ধরে চলবে, সেটা যে বলতেন আব্বাজানের সাথে কতদিন পর দেখা হবে সেটা বলতেন। কিন্তু এখন মানে কিছুদিন ইউসুফকে দেখা দেননি, তাই ইউসুফের মন প্রচুর অস্থির হয়ে আছে, এই ভিডিওটাতে আমরা দেখতে পেলাম। আর একটা জিনিস আমার অবাক লাগছে, মানে ইউসুফ জুলেখার হচ্ছে পুত্রের মতো, মানে কত কত ছোট বয়সে এসেছিল যখন, তারপরে ইউসুফ বড় হলো, তার মানে সে খুব সুন্দর দেখতে হলো, তখন জুলেখায় তার প্রেমে পড়ে যাচ্ছে। মানে জুলেখা সেটা মন থেকে চাইছে না, সে হচ্ছে প্রতিভার খুব ভালোবাসে, কিন্তু তার মন মানে ইউসুফের দিকে চলে যাচ্ছে, সেটা একটু দেখে কেমন একটা লাগছে। আর এটা তো যা হবার মানে এটা তো আগের ঘটনা, এরপর আমরা দেখতে পাবো যে কি হবে, সেটা এখন দেখার যে কি হয়। অ্যান্ড আই থিঙ্ক কিছু একটা তো নিশ্চয়ই এমন কিছু ঘটবে যেটা একটু চমকে যাওয়ার মতো। দেখা যাক কি হয় আপাতত। চলো, থ্যাংক ইউ সো মাচ তো ভিডিও দেখার জন্য। আর কোন ভিডিওর উপরও আমরা দেখতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী এপিসোড আবার আসবে নেক্সট দিন। তো চলুন, টাটা। টাটা।